এইখানে হচ্ছে মাছ রান্না করলাম, 2টা রুই মাছ আর হচ্ছে 2টা বাটা মাছ। আর মাছটা রান্না করছি আলু দিয়া, আর ওরকম তেমন কোনো সবজি নাই, এর জন্য আলু দিয়েই করছি। আর এইখানে এখন হচ্ছে মার জন্য একটু আলুর ঝোল করবো আর কি। মার হচ্ছে আজকে নিরামিষ, এর জন্য। তো আগে হচ্ছে আমিষটা রান্না করছি, করার পর চুলা টুলা ধুইয়া এখন নিরামিষটা করতেছি। এখানে একটু করলা সিদ্ধ করছি, তারপর আলুর ঝোল করবো। তো এর জন্য হচ্ছে যে আদার পেস্ট লাগবে, এর জন্য আদার পেস্ট করলাম। একটু বেশি করেই করছি, একটু করে তো আর ব্লেন্ডারে করা যায় না, মানে যতটুকু লাগবে মারি আলুর ঝোলটা করতে গিয়া ততটুকু তো আর করা যায় না, এর জন্য একটু বেশি করেই করছি। এদিকে মা হচ্ছে আমার যে কাঁসার 2টা প্লেট, তারপর হচ্ছে যে বাটি গ্লাস এগুলো আছে, এগুলা একটা আমের খোসা, তারপর হচ্ছে যে বারান্দায় তো আমার টবগুলো আছে, ওইখান থেকে মাটি নিয়া এগুলো পরিষ্কার করার চেষ্টা করছে। মা বলতেছে যে এইগুলো উঠায় রাখো, ব্যবহার করতে করতে তো দাগ হয়ে যায়, এইগুলো তো এই ভীম সাবান দিয়ে ঘষলে পরিষ্কার হয় না। পরে মা আমের খোসা দিয়ে একটু ঘষাঘষি করে অনেকটাই পরিষ্কার করছে। আমার বলতেছিল আর কি মা যে এগুলো উঠায় রাখো, পরে আমি বললাম মা উঠায় রেখে কী লাভ, এইগুলা উঠায় রাখলে তো আর ব্যবহার করা হবে না, এর চেয়ে বের করে রাখছি, আমরা খাই মাঝে মাঝে। যাই হোক, এই যে মার আলুর দমটা করা কমপ্লিট। তো এখন আমি খাবার খাইতে বসছি, ডিম সিদ্ধ দিয়া, সাথে পেঁয়াজ টিয়াজ নেই নাই, 2-3টা কাঁচামরিচ নিছি, লবণ নিছি, আর হচ্ছে সরিষার তেল নিছি। ইদানিং আমার এই শুধু এইভাবে ডিম সিদ্ধ দিয়ে ভাত খাইতে অনেক ভালো লাগতেছে।